এ ভাই একটু লাইটটা জ্বালান, এফেক্টটা একটু দেখি। ওকে, আজকে আমরা এফেক্ট নিয়ে কথা বলবো, টেক্সট অ্যানিমেশনের এফেক্ট। সো চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। আমরা সিনেমায়, নাটকে বা কোনো ভিডিওতে যে টেক্সট অ্যানিমেশনগুলো দেখে থাকি সেগুলো আফটার ইফেক্ট দিয়ে করলে অনেক স্মুথ হয়। সেজন্য আমরা আফটার ইফেক্ট থেকেই দেখব কীভাবে টেক্সটের অ্যানিমেশন করা যায়। তো আপনারা যেই অ্যানিমেশনটা দেখেছেন ইতিমধ্যেই আমার ইন্ট্রোতে, সেখানে আমি যে ইফেক্টগুলো ইউজ করেছি সেগুলো সহ আমরা কিভাবে আরও ইম্পর্ট্যান্ট আরও এক্সাইটিং যে অ্যানিমেশনগুলো করতে পারি সেগুলো আমরা দেখব। সেজন্য আমরা আফটার ইফেক্টে চলে যাব। দেন যে কোনো একটা কম্পোজিশন ক্রিয়েট করব। আমরা নর্মালি একটা কম্পোজিশন ক্রিয়েট করছি, সেটা 1920x1080 পিক্সেলে, এবং এটার যে ডিউরেশন সেটা আমরা 8 মিনিট রাখলাম। এটা ডাজেন্ট ম্যাটার, আমরা কাজ কতটুকু করব সেটা ম্যাটার। তো আমরা ওপেন করব। দেন এখন আমরা একটা উইন্ডো পেয়ে গিয়েছি যেটা প্রিভিউ মেনু। এখানে আমাদের টেক্সটগুলো অ্যানিমেশনটা প্রিভিউ হবে। আর আপনারা সবাই জানেন যে এখানে প্রজেক্ট ফাইল, এখানে আমরা ডাবল ক্লিক করলে যে কোনো সোর্স আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এখন কি করব, আমরা যেহেতু টেক্সট অ্যানিমেশন শিখবো বা টেক্সট অ্যানিমেশন দেখব, সেই জন্য আমাদের উপরে টেক্সট টুল আছে, সেখান থেকে আমরা টেক্সট টুলটা নিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই পেন চালু হয়ে যাবে। দেন আপনি যদি লিখেন তাহলে লিখতে পারবেন। আমি যদি লিখি, আমি পিটেক টিউব লিখলাম। এখন লেখাটাকে আমি মুভ টুলের সাহায্যে একদম মিডল নিয়ে আসতে পারবো, এবং কি এটা আনার জন্য আপনারা অ্যালাইন টুল ব্যবহার করতে পারেন। উইন্ডো থেকে অ্যালাইন, দেন মিডল যদি করে দেন তাহলে একদম মিডল বা সেন্টারে চলে যাবে। সো আমরা সেন্টারে রাখলাম। এখন আমি একটা অ্যানিমেশন দিব, সেজন্য আমি একটা সাউন্ড নিয়ে আসি, তাহলে সাউন্ডটার সাথে সাথে এটা এডিট করলে বেটার হবে। দ্যাটস ওয়াই আমি উইন্ডো থেকে এক্সটেনশনের মাধ্যমে এখানে আমার এগুলো এক্সটেনশন ব্র্যাকেট, কোকো, গিভগান, তারপর মোশন বোলেট, তারপর মোশন ব্রো এবং ওভারলোড সহ আরও কিছু এখানে আমার এক্সটেনশন আছে। আমি এক্সটেনশনগুলো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব কোনটার কী কাজ এবং কিভাবে এগুলো ডাউনলোড করবেন। সো এখন আমি মোশন ব্রোর সাহায্যে আমি একটা সাউন্ড নিয়ে আসবো। এখান থেকে আমি কী আনতে পারি একটু যদি দেখেন, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড, ট্রানজিশন, শেপ এলিমেন্ট, তারপর টাইটেলস, লোয়ার থার্ড, কল আউট, তারপর ইনফোগ্রাফি, ডিভাইস অ্যান্ড লোগো রিভিল অ্যান্ড সাউন্ড এফেক্ট। তো আমরা সাউন্ড এফেক্ট নিয়ে আসবো। সাউন্ড এফেক্টে যদি যাই, এখানে অনেক ধরনের সাউন্ড আপনারা পাবেন। তো এখানে অনেক ধরনের সাউন্ড আপনারা পাবেন, জাস্ট অ্যাপ্লাই করলেই সাউন্ডটা চলে আসবে। সো আমি একটা সাউন্ড নিয়ে আসি, একটা সাউন্ডে অ্যাপ্লাই করি, তাহলে এটা এখানে চলে আসবে। ওকে, এটা প্রসেসিং হচ্ছে এবং চলে আসছে। আমি এটা কেটে দিই। আমি যদি জুম করি তাহলে এই সাউন্ড। ওকে, তো এখন আমি এটাতে একটা ইফেক্ট যোগ করব। সেজন্য আমি কি করব, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। দেন এখানে আপনি সার্চ করলেও পারবেন, কিন্তু আমি সার্চ না, এই যে ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার এক একটা ড্রপ ডাউন মেনু আছে। অডিওতে যদি যান, অডিও ড্রপ ডাউন মেনু আছে। আমি যাব অ্যানিমেশন অ্যান্ড প্রিসেটের ড্রপ ডাউন মেনুতে, এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড, বিহেভিয়ার, তারপর ইমেজ, ক্রিয়েটিভ ইমেজ, এবং এখানে দেখেন টেক্সট নামের একটা ইফেক্ট আছে। সো আমি টেক্সট ইফেক্টের ড্রপডাউন মেনু অন করলে এখানে আরও ড্রপডাউন মেনু তৈরি হয়ে যাবে। 3Dর জন্য অ্যানিমেটেড ইন, অ্যানিমেটেড আউট, ব্লার, তারপর কার্ভস অ্যান্ড স্পিনস, গ্রাফিক্যাল, অর্গানিক, এখানে আরও অনেক ধরনের আপনারা অ্যানিমেশন পাবেন। তো আমি যদি 3D টেক্সটে যাই, তাহলে এখান থেকে যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো 3D টেক্সটের উপরে। আমি যদি একটা ইউজ করি, জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখানে এনে ছাড়লেও পারবেন, এখানে এনে ছাড়লেও পারবেন, এবং এখানে এনে ছাড়লেও পারবেন। তো আমি এখানে প্রেস করি এবং এটাকে প্রিভিউ করব। আমি যখন একটা জিনিসকে এফেক্ট দিব, এবং তখন আমি যদি আমাদের যে কিবোর্ড আছে সেখানে যদি আমি যে কিবোর্ডের স্পেস বার আছে সেখানে যদি প্রেস করি, তাহলে এটা প্লে হবে। আপনারা জানেন যে স্পেস বারে প্লে করলে প্লে হবে, কিন্তু এটা যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে একদম অনর্গল চলতে থাকবে। কিন্তু আমাদের এতটুকু প্রয়োজন নাই। আমরা এখান থেকে প্লে করে অনলি ফর 4 সেকেন্ড পর্যন্ত দেখতে চাই যদি, তাহলে আমি 0 প্রেস করব। তাহলে এখানে এসে আবার আমি একটু ছোট করে নিই। ছোট করার জন্য আমরা এপাশ থেকে একদম এপাশ পর্যন্ত আমি নিয়ে আসবো, যেন এটা এতটুকুই প্লে হয়। জাস্ট ওয়েট, আমি এখন যদি 0 প্রেস করি তাহলে এটা অনর্গল চলতে থাকবে মোশন হিসেবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দিস ইজ দ্য ফার্স্ট ইফেক্ট।
আমরা হচ্ছে একটু কন্ট্রোল জেড দিয়ে নিব। কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আমি হচ্ছে এটার এফেক্টটা সরিয়ে দেন হচ্ছে আবার এটাকে একটু ছোট করে দিই। এখন আমরা এখানে হচ্ছে এটা বাকি প্রিসেটগুলো একটু দেখার চেষ্টা করব। আমরা তারপরে যে এফেক্টগুলো আছে আমি একটা একটা করে একটু চেক করি জাস্ট যে কোনটার কি এফেক্ট হচ্ছে। ইটস কোয়াইট বিউটিফুল। আপনারা আপনাদের কাজের জন্য এই এফেক্টগুলো খুব সহজে ইউজ করতে পারবেন এবং দ্যাটস ভেরি বিউটিফুল। ওকে, আমি হচ্ছে একটু চেঞ্জ করে নিই এটাকে, আরেকটা দিয়ে দেখি কেমন হয়। এটাও বিউটিফুল, কোয়াইট বিউটিফুল। আমি এক কাজ করি, আমাদের যে কম্পোজিশন সাইজ আছে সেই কম্পোজিশন সাইজটাকে ছোট করে দিই 0 এবং হচ্ছে 0.9। আমরা 9 সেকেন্ডের একটা কম্পোজ নেই, অনলি ফর 9 সেকেন্ড। এখন আমাদের এটা খুবই সুবিধা হবে। ইটস অলসো কোয়াইট বিউটিফুল। আমি একটু ফুল দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা দেখতে সুবিধা হবে। এটা একদম ওপর থেকে ফেড হয়ে চলে আসছে। ইটস কোয়াইট বিউটিফুল অলসো। আমি আরেকটা ট্রাই করে দেখি। ইট অলসো বিউটিফুল কোয়াইট। আমি যদি আবার প্লে করি, ওকে, এখান থেকে আমরা 3D দেখলাম। এবার আমরা হচ্ছে একটু যাব তারপর আমরা যাব হচ্ছে একটু অ্যানিমেটেড আউটে। আমি আরেকটা কন্ট্রোল জেড দিয়ে নিই, একদম প্রথম থেকে শুরু করি। ওকে, আমরা একটু অ্যানিমেটেড ইনটা দেখে আসি, অ্যানিমেটেড আউটটা, সরি, আমরা আউটটা দেখে আসি এখান থেকে কিছু প্রিসেট নিয়ে। হাউ লুক লাইকস দ্যাট, এটা আউট হয়ে চলে যাবে। লাইন, আমরা যদি লাইনটা দেখি, ইটস নট পারফেক্ট। ওয়াও, সো কুল, সো কুল। এবং যদি আমরা ব্লার দেখি, একটু ব্লার যদি আমরা একটু প্লে করি তাহলে কেমন লাগে দেখি। ওয়াও, ইটস অলসো সো কুল। আমরা ফগিটা একটু ট্রাই করে দেখি। ইটস নট পারফেক্ট। জিগিটা যদি একটু দেখি, ওয়াও, আপনাদের বিভিন্ন ধরনের গেমিংয়ের কাজে আপনারা হচ্ছে এই ফন্টটা ইউজ করতে পারেন খুব ইজি ওয়েতে, এই টেক্সট এফেক্টটা। ইটস কোয়াইট বিউটিফুল। আমরা যদি একটু কার্ভস অ্যান্ড স্পাইনস চেক করি তাহলে হচ্ছে দে লুকস লাইক দ্যাট। ফেড আউট, ল্যাসো, ওয়াও ওয়াও ওয়াও। তো এখান থেকে আপনি একটার পর একটা হচ্ছে চেক করে আপনার কাজের অনুসারে আপনি নিতে পারবেন। এমনকি আপনি চাইলে এখান থেকেও, আমি বলছিলাম যে ইফেক্ট, আপনি যদি কোনো একটা এফেক্ট ইউজ করেন কোনো একটা টেক্সটে, তাহলে এখান থেকে আপনি এটার মোশন অথবা স্কেল, সাইজ, তারপর হচ্ছে স্পিড আপ, তারপর আপনি অনেক কিছু এখান থেকে করতে পারবেন। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। তো এটা আপনারা চেক করে নেবেন, এটার যে বিভিন্ন ধরনের প্রিসেট আপনার এখানে দেয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি দেখানোর কিছু নেই, কারণ আপনারা খুব সহজে এখান থেকে টেক্সট এফেক্টগুলো ইউজ করতে পারবেন। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।